ওরা কি চাইছেন? লুট করবেন, ভোটে লুট করতে পারেননি, এখন কাউন্টিং। কাদের কথা বলছে? যারা ছিলেন আপনারা তো দেখেছেন। যে ছবি এই মুহূর্তে সামনে আসছে শাখাওয়াত মেমোরিয়াল স্কুল, সেখানে আপনারা জানেন ভবানীপুরের স্ট্রং রুম, ভবানীপুর বিধানসভার স্ট্রং রুম, সেখান থেকে উত্তেজনার খবর, উত্তেজনার ছবি সামনে আসছে। যে ছবি দেখছেন শাখাওয়াত মেমোরিয়াল স্কুল। बट इधर में जब घुस रहे इन लोग फाइल पेन सब अलग हो रहे हैं। क्यों ऐसा? क्यों? सबके लिए तो एक ही रूल्स होगा ना। क्या अलाउड नहीं है? क्या अलाउड नहीं है? आपको भी तो दिखाई दे रहे कौन है। क्या अलाउड नहीं है? আমি আম জানতে আমরা বলতেই পারি। সাধারণ মানুষের ওখানে গিয়ে বলতে পারে। আমরা তো ভেতরে ঢুকিনি, আমাদের ভেতরে ঢোকার রুল নেই, বাইরে দাঁড়িয়ে বলার রুল আছে। क्या प्रॉब्लम क्या है वहाँ? क्या अलाउड नहीं है वहाँ? उधर में फाइल और पेन अलाउ नहीं है सबके लिए, पुलिस रोक रहा है। बट इधर से जब जा रहे हैं तब उधर इन लोग को फाइल और पेन सब अलाउ कर रहे हैं। क्यों? सबके लिए एक ही रूल होना चाहिए इलेक्शन कमीशन का। आरओ ने बताया जब फाइल पेन कुछ भी अलाउ नहीं है, ये अलाउ किया जा रहा है। শুধু हम बोल रहे বাংলায় বলো আগে কি হয়েছে? ওখানে যখন ওই পাশের গেট দিয়ে ঢোকাচ্ছে তখন সব যারা এজেন্টরা ঢুকছে তাদের জন্য ফাইল পেন কিছু অ্যালাউ করছে না, কিন্তু এখানে যখন এরা ঢুকছে নির্বাচন কমিশনে জানি না কি রুল করেছে, সবার জন্য কি আলাদা রুল না একই রুল? এদের ফাইল পেন কি করে অ্যালাউ হচ্ছে? মানে কারা? যারা বিজেপির এজেন্টরা ঢুকেছে। সেটি কি ঘটেছে? এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে একেবারে শুরু থেকে কিন্তু সকাল থেকে সাকওয়াত মেমোরিয়ালের সামনে কিন্তু একেবারে তুমুল উত্তেজনা এই মুহূর্তে, একেবারে তুমুল উত্তেজনা এই মুহূর্তে, যেখানে আমরা দেখছিলাম যে এক্ষেত্রে শেক্সপিয়ার সরণির দিক থেকে যে প্রবেশ পথ, অর্থাৎ যেখানে কিন্তু আইডেন্টিটি কার্ড দেখিয়ে যেখানে ঢোকানো হচ্ছে, সেইখানে কিন্তু একেবারে উত্তেজনা শুরু হয়ে যায়, যেখানে দেখা গেল যে এক্ষেত্রে দুপক্ষের মধ্যে কিন্তু কার্যত তীব্র উত্তেজনা। কি নিয়ে উত্তেজনা? যেখানে উত্তেজনার মধ্যে প্রথম কারণ যেটা হচ্ছে, যে কারণে উত্তেজনা তৈরি হলো, সেটা হচ্ছে যে এক্ষেত্রে একদল যারা বিজেপির যারা এজেন্ট ঢুকছেন তাদেরকে ফাইল নিয়ে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। কেন তাদেরকে ফাইল নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে সেই নিয়ে অভিযোগ করেন তারা। অন্যদিকে কিন্তু বিজেপির তরফে তারা কিন্তু সেটা যখন সেই প্রতিবাদ করছিলেন, এখানে উপস্থিত যারা রয়েছেন তারা সেই যখন প্রতিবাদ করছিলেন, স্পষ্টত তারা কিন্তু সেই জায়গা থেকে বিজেপির যারা রয়েছেন তারা কিন্তু তখন সেক্ষেত্রে পাল্টা বক্তব্য রাখেন এবং সেই রীতিমতো উত্তেজনা ছড়ায় এই জায়গাতে, এবং তারপরে পুলিশ কিন্তু দুপক্ষকে আলাদা করে দেয়। এটা কিন্তু ঠিক সেকেন্ড লেয়ার যে ব্যারিকেড রয়েছে, অর্থাৎ যেখান দিয়ে কার্যত তোমাকে জানিয়ে রাখি যে যেখান দিয়ে পোলিং এজেন্ট বা বলা যেতে পারে যে কাউন্টিং এজেন্ট যারা, তারা যখন যেখান দিয়ে ঢুকছেন বা আমরাও যেখান দিয়ে আর কিছুক্ষণের মধ্যে ভেতরে ঢুকবো, ঠিক সেই ব্যারিকেডের সামনেই কিন্তু কার্যত এই যে উত্তেজনা, সেই উত্তেজনা তৈরি হয়েছিল এবং পুলিশ তারপরে দুপক্ষকে কিন্তু ছড়িয়ে দেয়। এবং সেক্ষেত্রে কেন ফাইল নিয়ে ঢুকতে দেওয়া হবে, যে এই নিয়ে কিন্তু কার্যত দুপক্ষের মধ্যে কিন্তু তীব্র বচসা এবং সেই নিয়ে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছিল। তাহলে এই মুহূর্তে সমস্ত কিছু স্বাভাবিক রয়েছে শ্রেয়সী? দেখো, এই মুহূর্তে উত্তেজনা এখানে রয়েছে, কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের যে তৎপরতা, সেই তৎপরতায় কিন্তু কার্যত এই মুহূর্তে এখানে যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা কিন্তু এই মুহূর্তে এখানে নিয়ন্ত্রণে এসছে এই মুহূর্তে। এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো যে পুলিশ কিন্তু এই মুহূর্তে প্রত্যেকের যে কার্ড, সেই কার্ড কিন্তু দেখে কিন্তু তারপরে কিন্তু তাদেরকে ভেতরে ঢোকাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যিনি অভিযোগ করছিলেন বা মূল যিনি প্রতিবাদ করছিলেন, তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে বিজেপির যারা সেক্ষেত্রে কাউন্টিং এজেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে নির্দিষ্টভাবে যে কোনো কাগজ না নিয়ে ঢোকার যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ কোনোভাবেই কিন্তু মানা হচ্ছে না। তাদের বিভিন্ন যে ফাইল, সেই ফাইলগুলো নিয়ে তাদেরকে ঢোকা হচ্ছে, তারা ঢুকছেন, এমনটাই কিন্তু সেক্ষেত্রে তিনি অভিযোগ করছিলেন। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত এক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সাকওয়াতের সামনে রীতিমতো যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু তৈরি হয়েছিল। আমরা দাদা আপনার সঙ্গে কথা বলবো। এই কাগজপত্র না নিয়ে গেলে কি করে বুঝবো কোথায় কোন ভোট? 17C যদি না নিয়ে যায় কি করে মেলাবো? ওরা কি চাইছেন? লুট করবেন, ভোটে লুট করতে পারেননি, এখন কাউন্টিং। কাদের কথা বলছে? যারা ছিলেন আপনারা তো দেখেছেন কে বিরোধ করছিল, যার কাছে কোনো বুকে কোনো আই কার্ড ছিল না। আমাদের তো আই কার্ড, আমরা কাউন্টিং এজেন্ট পার্টির হয়ে। ওরা কারা ছিল? আমরা বিজেপি পার্টি। কি করে ওরা এই সব ভণ্ডামি করতে শুরু করে? ফলে কার্যত বুঝতেই পারছো যে এই মুহূর্তে কিন্তু এখানে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, যে উত্তেজনাতে নির্দিষ্টভাবে এইখানে এই যে সেকেন্ড লেয়ার অফ ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনেই কিন্তু এই উত্তেজনা তৈরি হয়েছিল, যেখানে এক্ষেত্রে বেশ কিছু মানুষ তারা দাঁড়িয়েছিলেন, তাদের স্পষ্ট অভিযোগ ছিল যে কেন
রয়েছে সেখানে কিন্তু শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কিন্তু একেবারে দু দলে যারা এই মুহূর্তে যারা কাউন্টিং এজেন্ট যারা ঢুকছেন তারা এখান দিয়ে ঢুকছেন এবং সেক্ষেত্রে দু দলের মধ্যেই কিন্তু কার্যত এই মুহূর্তে সকাল থেকেই উত্তেজনা রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।